স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযুদ্ধের চেতনা নামে যে দলীয়করণ, যে স্বজনপ্রীতি, সেই দলীয়করণ স্বজনপ্রীতির সুবিধাপ্রাপ্ত আমাদের এক বন্ধুর সাথে গতকাল আলাপ হচ্ছিল। সে ভীষণ ক্রুদ্ধ এই সরকারের উপর। কেন এই সরকার সেই সময়ে কারা মুক্তিযোদ্ধা সন্তান পরিচয়ে বেনিফিট পেয়েছিল, কারা রাজনৈতিক কোটায় বেনিফিট পেয়েছিল, তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। তারা নাকি কাজ করবে না, তারা অচল করে রাখবে। এই সুবিধাবাদী ধান্দাবাজ লোকগুলো এরা ইউনিভার্সিটিতে টিকে ছিল মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় কম মেধাবী হয়ে। এরা বিসিএসে টিকেছে কম মেধাবী হয়ে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায়। এরা চাকরিকে বিসিএসে নিয়োগ পাওয়ার পরে সব ভালো ভালো পজিশনগুলো, ভালো ভালো লোকেশনগুলো এরা দখল করে আছে। এরা মিনিমাম কাজ না করে বৎসরের পর বৎসর সবার আগে প্রমোশনগুলো বাগিয়ে নিয়েছে। এখন তাদের সেই বৈষম্যমূলক সুবিধা প্রত্যাহারের আশঙ্কায় আজকে তারা সরকার বিরোধী, আজকে তারা লম্বা চড়া বক্তব্য দিচ্ছে। তারা তার অন্যতম একটা অভিযোগ ছিল যে আসিফ নাহিদের মতো বাচ্চা ছেলেরা তাদের অমুক সাহেব তমুক সাহেব বলে ডাকছে, যেটা তাদের নাকি অপমান করা হচ্ছে। তারা কোনখানের কোন লাট সাহেব চলে এসেছে জনগণের টাকায় বেতন নিয়ে তাদের স্যার ডাকতে হবে। এরা তো সেই প্রশাসনের কর্মকর্তা যারা মমতাজের মতো 50 টাকার গায়িকা, মমতাজের মতো উঠানের গায়িকাকে এমপি বানিয়ে তাকে ম্যাম করেছে, স্যার করেছে। এখন তাদের খুব গায়ে লাগে এই যে যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতেও আসিফ নাহিদকে বাচ্চা ছেলে এবং তাদেরকে স্যার ডাকতে হয়, অথবা তারা অন্যকে সাহেব, জলিল সাহেব, মারুফ সাহেব বলে ডাকে, সেটা নিয়ে উষ্ম প্রকাশ করতেছে। এরা আসলে স্বৈরাচারের দোষর। এরা আসলে মমতাজকে স্যার বলারই যোগ্য, এরা হিরো আলমকে স্যার বলার যোগ্য। এরা আসলে এই সরকারকে অস্থিতিশীল করতে চায়। আমাদের এদের এই অপতৎপরতাগুলো বুঝতে হবে যে এটা নতুন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য, ছাত্রদের বিতর্কিত করার জন্য। নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমাদের পজিটিভ থেকে এই দেশকে সমৃদ্ধি শিখরে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যেতে হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।